অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন ঠেকাও নীতি সেদিকেই মোড় নিতে শুরু করেছে। ট্রাম্পের 2.0 কৌশল ভূ রাজনীতিতে খুব একটা সুবিধা দিচ্ছে না যুক্তরাষ্ট্রকে, উল্টো দূরত্ব বাড়ছে এক সময়ের ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গেও, যা কিনা চীনের দীর্ঘদিনের লালায়িত স্বপ্ন। আর সেই স্বপ্ন বাস্তবায়নের পথে চীনের জন্য আশীর্বাদ একরোখা ট্রাম্পের বিশ্বব্যাপী উচ্চ শুল্কের বোঝা চাপিয়ে বিশ্ব নেতাদের দৌড়ের উপর রাখার কৌশল। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, চীনের সঙ্গে যে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, ট্রাম্প প্রশাসন চাইলেই কি এখন সেই প্রতিযোগিতা থেকে বেরোতে পারবে? ঠেকানো যাবে চীনকে? ফরেন পলিসির এক বিশ্লেষণের আলোকে সেটি জানানোর চেষ্টা করব আপনাদের সঙ্গে। আছি আমি কাশফিয়া রুহি। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিশ্ব বাণিজ্যে শীর্ষস্থানীয় বাণিজ্যিক অংশীদারদের প্রভাব বোঝাতে গত 2 দশক ধরে অর্থনৈতিক সাংবাদিকতায় এক ধরনের রং কোডেড মানচিত্রের ব্যবহার দেখা যাচ্ছে। আর সেই মানচিত্র ক্রমশই পূর্ণ হতে শুরু করেছে লাল রঙে। অর্থাৎ চীন এখন বিশ্বের প্রায় প্রতিটি দেশের সঙ্গেই শীর্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাচ্ছে, যা ইঙ্গিত করে চীন এখন বিশ্ব বাণিজ্যের অন্যতম পরাশক্তি। আর এর পেছনে মূল ভূমিকা রেখেছে বেইজিংয়ের উৎপাদন দক্ষতা। বিশ্বব্যাপী বাণিজ্যিক শক্তিকে চীন দ্রুতই ভূ রাজনৈতিক শক্তিতে রূপান্তর করবে, এমনটি যখন ভাবছেন অনেক পশ্চিম ও এশিয়ার শীর্ষ নেতারা, তখন বাস্তবতা বলছে এই প্রক্রিয়া প্রত্যাশার চেয়েও অনেক ধীর হবে। কেননা কয়েক দশক আগেও বিশ্বজুড়ে ঔপনিবেশিক শাসন ছিল, যাকে খুব সহসাই স্থানচ্যুত করা কঠিন। ইউরোপীয় ধাঁচের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই সেই অর্থে প্রধান ঔপনিবেশিক শক্তি ছিল না। এ সত্ত্বেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অপ্রতিদ্বন্দ্বী অর্থনৈতিক শক্তিতে পরিণত হয় ওয়াশিংটন। আর ব্রিটিশ উপনিবেশের কারণে মার্কিনীদের ভাষা হয় ইংরেজি, যা কিনা তাদের আন্তর্জাতিক অঙ্গনে নিয়ম প্রণেতা ও প্রয়োগকারী হয়ে উঠতে সাহায্য করে। আর এ সুবিধা কখনোই পায়নি চীন। আর এটি মূলত চীনের ক্রমবর্ধমান বাণিজ্য বিস্তারের পরও ওয়াশিংটনকে বেইজিংয়ের সঙ্গে প্রতিযোগিতা থেকে দূরে রেখেছে। তবে চীনের জন্য আশার কথা হচ্ছে যুক্তরাষ্ট্রের এই সুবিধাগুলো এখন শেষ হতে চলেছে। গত কয়েক সপ্তাহ ধরে প্রেসিডেন্ট ট্রাম্প তার ঐতিহ্যবাহী প্রশাসন শক্তির উৎসগুলোকে অবমূল্যায়ন করছেন। ইঙ্গিত দিচ্ছেন যুক্তরাষ্ট্র এমন একটি বিশ্ব চায় যেখানে শক্তিই সব, যেখানে শক্তিশালীরা দুর্বলদের উপর তাদের ইচ্ছা চাপিয়ে দিতে পারে। যার সবশেষ উদাহরণ ইসরায়েলের সঙ্গে সামিল হয়ে ইরানের উপর হামলা। অথচ তেহরানের পারমাণবিক কর্মসূচি কূটনৈতিকভাবে মোকাবেলা করতে পারতেন তিনি। একই পদ্ধতি ট্রাম্প প্রয়োগ করেছেন অনেক বন্ধু দেশের উপরও, যেখানে তার কাছে প্রাধান্য পেয়েছে কেবলই বাণিজ্য। অবশ্য এমন আভাস দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরপরই দিয়েছিলেন ট্রাম্প। গর্বের সঙ্গে ঘোষণা দিয়েছিলেন তার প্রশাসন 90 দিনে 90টি বাণিজ্য চুক্তি করবে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। এখন পর্যন্ত মাত্র 4টি দেশ, ব্রিটেন, চীন, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের সঙ্গে চুক্তি করতে পেরেছে ট্রাম্প প্রশাসন। তবে বাকিদেরকেও তিনি রেখেছেন দৌড়ের উপর, যে কারণে বাধ্য হয়ে বাকিরা ওয়াশিংটনে ছুটে এসে বৈঠক করছেন। কিন্তু সমস্যা হলো তিনি কঠোর। গত সপ্তাহে 2 ডজনেরও বেশি বিশ্ব নেতাকে চিঠি পাঠিয়েছেন, যেখানে একতরফাভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। সেই চিঠিগুলোর ভাষাও ছিল অত্যন্ত কঠোর, যার মধ্যে মিত্র দেশ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংকে লেখা চিঠিতে রীতিমতো হুঙ্কার দিয়েছেন তিনি। চিঠিতে লিখেছেন, যদি কোনো কারণে আপনি আপনার শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেন, তাহলে আপনি যে সংখ্যাটা বাড়াবেন তা আমাদের চার্জকৃত 25% শুল্কের সঙ্গে যোগ করা হবে। শুল্ক ইস্যুতে কোনো ছাড় নয়, এমন মানসিকতা নিয়ে যখন প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছেন ট্রাম্প, তখন বাধ্য হয়ে যুক্তরাষ্ট্রের বিকল্প ভাবতে হচ্ছে তার মিত্র দেশগুলোকেও, যা ওয়াশিংটনের জন্য মোটেও শুভ লক্ষণ নয়। এমন পরিস্থিতিতে একরকম বাধ্য হয়ে মার্কিন মিত্ররা তাদের নিজস্ব সমৃদ্ধি এবং আত্মরক্ষার দিকে মনোযোগ দিচ্ছেন। ট্রাম্পের পদক্ষেপের কিছু প্রাথমিক প্রভাব ইতিমধ্যেই স্পষ্ট।
সম্প্রতি ব্রিটেন এবং ফ্রান্স বিদেশি আক্রমণের ক্ষেত্রে নিজেদের পারমাণবিক অস্ত্র ভান্ডার সমন্বয় করার ঘোষণা দিয়েছে, আর নিজেদের প্রতিরক্ষা সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও উন্নত করার কথা জানিয়েছে ব্রিটেন এবং জার্মানি। ট্রাম্পের কার্যকলাপে বিরক্ত হয়ে এমনটি একরকম বাধ্য হয়ে করতে হচ্ছে তাদের। চীন যখন বিশ্ব রাজনীতিতে পরাশক্তি হওয়ার স্বপ্ন দেখছে নীতি নির্ধারক হওয়ার, তখন ট্রাম্পের উচ্চ শুল্কারোপ নীতি তার মিত্রদেরও বিকল্প খুঁজতে বাধ্য করছে। আর সেই বিকল্পটাই হতে চায় চীন, যা এতদিন ধরে স্বপ্ন দেখে এসেছে বেইজিং। ওয়াশিংটনের কৌশলে সেই স্বপ্নই এখন বাস্তব হওয়ার পথে। বাণিজ্য শ্রেষ্ঠত্বের মধ্যেও এতদিনে যা অর্জন করতে পারেনি বেইজিং, ওয়াশিংটনের কিছু পদক্ষেপ সেটি এবার অর্জন করার সুযোগ করে দিয়েছে।